দর্শক, কিছুক্ষণ পূর্বেই মূলত ওসমান হাদির লাশ নিয়ে ঢাকা বিমানবন্দর থেকে বের করা হয়েছে। অর্থাৎ যদিও তাকে বের করার কথা ছিল বিমানবন্দরের ৮ নম্বর গেট থেকে, তবে তার লাশ কিছুক্ষণ আগেই মূলত ভিআইপি যে গেটটি রয়েছে সেটি দিয়ে মূলত বের করা হয়েছে। তবে গণমাধ্যমের কর্মী যারা ছিলেন সকলেই কিন্তু এই ৮ নম্বর গেটে অবস্থান করেছিলেন, কারণ শুরু থেকেই যেমনটি জানা গিয়েছিল যে তাকে এই ৮ নম্বর গেট থেকে মূলত বের করা হবে। অর্থাৎ বিমানটি যখন অবতরণ করেছে তার আগে থেকেই মূলত যেমনটি জানা গিয়েছিল তার লাশ মূলত এই ৮ নম্বর গেট থেকে বের করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে নিয়ে যাওয়া হবে, এমনটি কিন্তু জানা গিয়েছিল। তবে কিছুক্ষণ পূর্বে মূলত তার যে লাশ সেটি কিন্তু ভিআইপি গেট থেকে বের হয়ে গিয়েছে এবং তাকে নিয়ে যাওয়া হয়েছে, এমনটি কিন্তু আমরা এখন অবধি জানতে পেরেছি। যেমনটি দেখছেন যে এই মুহূর্তে এখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং অপেক্ষারত গণমাধ্যম কর্মী যারা রয়েছেন তারা কিন্তু এখন এখানে দাঁড়িয়ে রয়েছেন। মূলত কিছুক্ষণ পূর্বেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে যে তার লাশ কিন্তু আগেই বের হয়ে গিয়েছে, অর্থাৎ আগেই অন্য গেট দিয়ে, অর্থাৎ যে ভিআইপি গেটটি রয়েছে সেই গেট দিয়ে বের করে নিয়ে যাওয়া হয়েছে। কিছুক্ষণ পূর্বে মূলত তার বহনকারী যে বিমানটি, অর্থাৎ ওসমান হাদির লাশ বহনকারী যে বিমানটি সেটি ঢাকায় অবতরণ করে, অর্থাৎ সেটি ৫:৫৫ বা ৬টার সময় নাগাদ কিন্তু এই সময়ের ভেতরে মূলত সেটি অবতরণ করেছে এবং আনুষ্ঠানিক যে কার্যক্রমগুলো থাকে সেগুলো সম্পন্ন করার পরেই তার লাশ মূলত ভিআইপি গেট দিয়ে বের করে নিয়ে যাওয়া হয়েছে। এবং যদিও কথা ছিল যে যেমনটি জানা গিয়েছে যে তার লাশ নিয়ে মূলত ৮ নম্বর গেট থেকে বের করা হবে, তবে কিছুক্ষণ পূর্বে তার লাশ নিয়ে মূলত অন্য গেট দিয়ে বের করে নিয়ে যাওয়া হয়েছে এবং এখানে কিন্তু সকলে অপেক্ষারত অবস্থায় ছিল এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের যে উপস্থিতি সেটিও কিন্তু এখানেই ছিল। গণমাধ্যম কর্মীরা কিন্তু সেই শুরু থেকে এখানে অপেক্ষারত অবস্থায় ছিলেন। তবে কিছুক্ষণ পূর্বে আমরা যেমনটি জানতে পেরেছি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পক্ষ থেকে, তারা যেমনটি বলছেন যে একটু আগেই মূলত ৮ নম্বর গেট থেকে বের না করে তার লাশ মূলত ভিআইপি গেট থেকে বের করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে, এমনটি কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। কিছুক্ষণ পূর্বে এখানে তাদের ওসমান হাদির পরিবারের স্বজনরা এখানে এসেছিল, তারাও পরবর্তীতে চলে গিয়েছে এখান থেকে, অর্থাৎ একটি গাড়িতে করে তারা এখানে এসেছিলেন এবং পরবর্তীতে যেমনটি জানা যায় যে তার লাশটি এই গেট থেকে নয় অন্য গেট দিয়ে, অর্থাৎ ভিআইপি গেট দিয়ে বের করে নিয়ে যাওয়া হয়েছে এবং পরবর্তীতে তারাও কিন্তু এখান থেকে চলে গিয়েছেন। এখন এই মুহূর্তে আমরা যে এমনটি দেখতে পাচ্ছি ৮ নম্বর গেটের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সেই উপস্থিতি এখনো রয়েছে, পাশাপাশি গণমাধ্যম কর্মী অর্থাৎ যারা প্রথম থেকে অপেক্ষারত অবস্থায় ছিলেন যে এখান থেকে ওসমান হাদির লাশ বের করা হবে, সেটি কিন্তু অন্য গেট দিয়ে বের করে নিয়ে যাওয়ার কারণে এখনো কিন্তু গণমাধ্যম কর্মীদের উপস্থিতি সেটি কিন্তু এখানেই আমরা লক্ষ্য করছি।